প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহ রহমতে ভালো আছি। আমি আজ দ্বাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় থেকে হানাফি মাযহাবের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। হানাফি মাযহাব। হানাফি মাযহাবের প্রবর্তক ও প্রতিষ্ঠাতা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আইন তত্ত্বের সূত্র ও নীতি প্রণয়নে তিনি ব্যক্তিগত বিচার বুদ্ধির উপর বিশেষ গুরুত্বারোপ করতেন বলে তার প্রতিষ্ঠিত মাযহাবকে আহলুর রায় বলে অভিহিত করা হয়। ইসলামী আইন তত্ত্বের প্রবর্তক তিনি। ইসলামী আইন বিন্যস্ত ও বিধিবদ্ধ করার মূল কৃতিত্ব তার। এর পূর্বে আইনের সহায়ক উৎস হিসেবে কিয়াসের প্রবর্তন থাকলেও পরিপূর্ণ মর্যাদায় তিনি একে প্রতিষ্ঠিত করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বাস্তব চাহিদাভিত্তিক আইন প্রণয়নের জন্য ইস্তিহসান নীতি প্রবর্তন করেন। হানাফি মাযহাব প্রবর্তনের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তার শ্রেষ্ঠ 40 জন শিক্ষার্থী নিয়ে একটি ফিকহ সম্পাদনা পরিষদ গঠন করেছিলেন। সুদীর্ঘ 22 বছরের সাধনা শেষে 144 হিজরিতে পরিষদ তাদের কাজ শেষ করে হানাফি মাযহাবের বেশিরভাগ মাসালা সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত গ্রন্থে স্থান পায়। গ্রন্থটি কুতুবে আবু হানিফা নামে খ্যাতি লাভ করে। এ গ্রন্থে 83,000 মাসালা সন্নিবেশিত হয়, যার মধ্যে 45,000 বাস্তব জীবন সম্বন্ধে। হানাফি মাযহাবকে আরও প্রণালীবদ্ধও সংহত করেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 2 শিক্ষার্থী ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। স্বাধীন মতামত প্রয়োগের জন্য আব্বাসী খলিফারা হানাফি মাযহাবকে বিশেষ সম্মানের চোখে দেখতেন। বর্তমানে বিশ্বের 3/4 মুসলিম হানাফি মাযহাবের অনুসারী। হানাফি মাযহাবের বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি চিন্তা করি তাহলে দেখতে পাই আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রবর্তিত ফিকহ কিছু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়ার কারণে তা মুসলিম বিশ্বে সর্বাধিক প্রসিদ্ধি ও প্রসার লাভ করেছে। তো যেমন 1 নম্বর হলো কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত। হানাফি ফিকহের মাসালাসমূহ তথ্য, হিকমত ও কল্যাণকামিতার উপর প্রতিষ্ঠিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা, অর্থাৎ কল্যাণকামিতাই হচ্ছে দিন বা ধর্ম। ইসলামে এমন কোনো বিধান নেই যা মানুষের কল্যাণে প্রবর্তিত হয়নি, অর্থাৎ প্রতিটি বিধিবিধানের ক্ষেত্রে মানব জীবন জাতির কল্যাণ নিহিত রয়েছে। যেমন সালাত তথা নামাজের বিধান দেওয়া হয়েছে মানব জাতিকে খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য। আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। এভাবে যাকাত, সাওম, হজ মানুষকে সামাজিক ও ধর্মীয় দায়িত্ব পালনের শিক্ষা দেবে। 2 নম্বর হচ্ছে এটা সহজ ও অনায়াস সাধ্য। অন্যান্য মাযহাবের তুলনায় হানাফি ফিকহ একান্তই সহজ ও অনায়াস সাধ্য। যেমন ইসলামের বিধান হচ্ছে চুরি করলে হাত কাটা যাবে, তবে হানাফি ফিকহ এক্ষেত্রে বেশ কিছু অবকাশ রেখেছে। স্বামী স্ত্রীর পারস্পরিক চুরি, কোরআন মাজিদ চুরি, কাফন চুরি এবং পিতার সম্পদ পুত্র চুরি করলে এই মাযহাব অনুযায়ী হাত কাটা যাবে না।
কিন্তু অন্যান্য মাযহাবে হাত কাটা যাবে। এমনিভাবে চোর যদি শিষ্য হয় বা এক স্বর্ণমুদ্রার কম অর্থ চুরি করা হয় অথবা কয়েকজনে মিলে এক স্বর্ণমুদ্রা চুরি করে, হানাফি ফিকহে তাদেরও হাত কাটার বিধান দেওয়া হয়েছে। হানাফি ফিকহে তাদেরও হাত না কাটার বিধান দেওয়া হয়েছে, কিন্তু অন্যান্য মাযহাব এক্ষেত্রেও কোনো ছাড় দেয়নি। কাজেই এটা অত্যন্ত সহজ, অনায়াসসাধ্য। 3 নম্বর, হানাফি ফিকহে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ মানুষের পার্থিব প্রয়োজনাদি তথা লেনদেন ও আচরণের ক্ষেত্রে গভীর অন্তর্দৃষ্টি উপলব্ধির সাথে কাজ করেছেন। কাজে এটা হলো গভীর অন্তর্দৃষ্টি উপলব্ধিমূলক। তার বৈশিষ্ট্য হচ্ছে, হানাফি মাযহাবের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি গভীর অন্তর্দৃষ্টি উপলব্ধিমূলক। যেমন শাফিঈ মাযহাবে প্রাপ্তবয়স্ক কন্যা তার নিজের বিয়ের হকদার নয়, বরং এ অধিকার অভিভাবকদের। কিন্তু হানাফি মাযহাবে বিয়ের ক্ষেত্রে পূর্ণ অধিকার প্রাপ্তবয়স্কা কন্যার নিজের, কেননা ইসলাম নরনারীকে সমান মর্যাদা দিয়েছে। কাজেই গভীর অন্তর্দৃষ্টিতে দেখলে বোঝা যাচ্ছে যে এটা উপলব্ধি করা যায়, অনেক চিন্তা, অনেক ভাবনা নিরিখে এই মাযহাব। 4 নম্বর হলো উদার। হানাফি ফিকহ ইসলামী রাষ্ট্রের জিম্মি বা জিজিয়া কর দানকারী অমুসলিম নাগরিকদের, হানাফি ফিকহ ইসলামী রাষ্ট্রের জিম্মি বা জিজিয়া কর দানকারী অমুসলিম নাগরিকদের একান্ত উদারতার সাথে স্বাধীনভাবে নিজেদের অধিকার ভোগের সুযোগ দিয়েছে। যেমন জিম্মির রক্ত মুসলিমদের রক্তের মতো নিরাপদ, তারা স্বাধীন ব্যবসা করতে পারবে, তাদের ব্যক্তিগত আচরণ নিজস্ব ধর্মীয় বিধানের আলোকে পরিচালিত হওয়ার সুযোগ থাকবে। কিন্তু অন্যান্য মাযহাবের ব্যক্তিগত আচরণের কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণের অভিমত রয়েছে। কাজেই আমরা দেখতে পাচ্ছি হানাফি মাযহাব অত্যন্ত উদার, সবার জন্যই উদার দৃষ্টিভঙ্গির সুযোগ রাখা হয়েছে। 5 নম্বর, অধিক শক্তিশালী ও প্রামাণ্য। যেসব আহকাম নস বা কোরআন হাদিসের মাধ্যমে সাব্যস্ত এবং যে ক্ষেত্রে ইমামদের মতবিরোধ রয়েছে, সেক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ সাধারণত এমন দিক গ্রহণ করেছেন যেটি অধিকতর শক্তিশালী ও প্রামাণ্য। যেমন শাফিঈ মাযহাবে উযুর ফরজ 6টি, মালিকি হাম্বলি মাযহাবেও এ সংখ্যা 6 কিংবা 6-এর বেশি। কিন্তু হানাফি ফিকহে উযুর ফরজ 4টি, কেননা কোরআন মাজিদে 4টি ফরজের কথাই স্পষ্ট উল্লেখ করা হয়েছে। তাই যেটা অধিক শক্তিশালী ও প্রামাণ্য, হানাফি মাযহাবে এটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। 6 নম্বর হচ্ছে দৃঢ় ও যুক্তিগ্রাহ্য। হানাফি মাযহাবে কোরআন হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে, যেটা বেশি যুক্তিযুক্ত, যেটা সবার
জ্ঞানের মাঝে, সবার ব্রেনে, সবার চিন্তা চেতনায় অত্যন্ত দৃঢ় যুক্তি ভিত্তিক, এটার প্রতি হানাফি মাযহাব বেশি গুরুত্ব দিয়েছে। কাজেই হানাফি মাযহাব কোরআন হাদিসের বিধানসমূহকে অত্যন্ত দৃঢ় ও যুক্তিগ্রাহ্য দৃষ্টিকোণ থেকে গ্রহণ করা হয়েছে। 7 নম্বর, ইসলামী তাহজিব তামাদ্দুন সম্বলিত। ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতির জন্য যা কিছু অত্যাবশ্যকীয়, অন্যান্য ফিকের তুলনায় তা হানাফি ফিকের মধ্যেই বেশি পরিমাণে বিদ্যমান। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসলামী তাহজিব তামাদ্দুন সম্বলিত, তার মানে ইসলামী তাহজিব তামাদ্দুন শিক্ষা সংস্কৃতির জন্য যা কিছু অত্যাবশ্যকীয়, অন্যান্য ফিকের তুলনায় তা হানাফি ফিকের মধ্যে বেশি পরিমাণে বিদ্যমান। 8 নম্বর, কিয়াসের উপর বেশি গুরুত্ব। কিয়াস আমরা জানি শরীয়তের উৎস 4টি: কুরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন তো অকাট্য দলিল। অনেক সময় দেখা যায় কোরআনে একটা সমস্যার সমাধান সরাসরি পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা হাদিসের মাধ্যমে এর সমস্যার সমাধান খুঁজি। হাদিসেও যদি না পাওয়া যায় তাহলে ইজমার মাধ্যমে সমাধান করা হয়। অনেক সময় ইজমার মাধ্যমে এটার সমাধান পাওয়া যায় না, সেক্ষেত্রে কিয়াসকে গ্রহণ করা হয়। আর হানাফি মাযহাবে আইনের উৎস হিসাবে কিয়াসের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। 9 নম্বর হচ্ছে ইস্তিহসান নীতি প্রবর্তিত, যেটা অত্যন্ত সহজ হয়, যেটা মানুষের উপকার আসে, মানুষের জন্য সুবিধা। অধিকতর মানবিক বিধান প্রবর্তনের জন্য এই মাযহাবে ইস্তিহসান নীতি প্রবর্তিত হয়েছে। তার মানে উপকারের দিক দিয়ে যেটা বেশি জরুরি, যেটা বেশি উপকার আসে, কয়েকটা নীতির মধ্যে যেটা দেখা যায় মানুষের জন্য ভালো, মানুষের জন্য কল্যাণ বয়ে আনে, এই মাযহাবে সেটার দিকেই বেশি রায় দেওয়া হয়েছে। তাই এই মাযহাবটি ইস্তিহসান নীতি প্রবর্তিত। 10 নম্বর হচ্ছে নস ভিত্তিক, অধিকতর যুক্তিভিত্তিক। এই মাযহাবের মাসালাগুলোর মধ্যে যেগুলো নস দিয়ে প্রমাণিত সেগুলো পুরোপুরি নস ভিত্তিক, আর যেগুলো নসের মূলনীতিতে নতুনভাবে উদ্ভাবিত সেগুলো অধিকতর যুক্তিভিত্তিক। কাজেই এই মাযহাবের যে আরেকটি অনন্য বৈশিষ্ট্য সেটা হলো, এটা মানুষ যদি চিন্তা ভাবনা করে যুক্তি খোঁজে তাহলে সে চিন্তায় তার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি করবে যে আসলে একটা যুক্তিভিত্তিক, যুক্তি দিয়ে দেখা যায় এটা আসলেই সঠিক। কাজেই আমরা এই মাযহাবটির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম। আমরা এদিকে আমরা খেয়াল রাখব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই তৌফিক দান করেন এর বিধিবিধান মেনে চলার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।